জাতীয় দলের সিনিয়র খেলোয়াড়দের কাণ্ডজ্ঞান, দেশের প্রতি দায়বদ্ধতা কিংবা বোর্ডের প্রতি জবাবদিহিতা আর কর্পোরেট হাউসের ধৃষ্টতা সবকিছুরই নজিরবিহীন এক দৃষ্টান্ত স্থাপন করলেন তামিম ইকবাল খান, মেহেদী হাসান মিরাজ, মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ রিয়াদ। আর পুরো ঘটনার মূল অনুঘটক মোবাইলের আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান নগদ। দুনিয়া জুড়েই বিজ্ঞাপনদাতারা খেলার মাঠের তারকাদের পেছনে ঘোরেন, কিন্তু তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ আর মেহেদী হাসান মিরাজ যা করেছেন ইতিহাসে তা বিরল। তেলেসমাতিতে ভরপুর সব কাণ্ড কারখানা দেখে অনেকে বলছেন মোবাইল ব্যাংকিং কোম্পানি নগদের কাছে নগদে বিক্রি হয়ে গেছেন তামিমরা। শুরুটা ছিল নাটকীয়, সন্দেহ নেই। একটি দেশের জাতীয় দলের সিনিয়র ক্রিকেটারদের চলমান বিভেদকে আরও চাঙা করে ফাঁস করা হলো এক ফোনালাপ। সেখানে কথা বলছেন এই বিভেদের অন্যতম কুশীলব, 17 বছর জাতীয় দলে খেলা দেশের একজন ব্যাটসম্যান এবং দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। অপর প্রান্তে সাকিব আল হাসানের পর দলের সবচেয়ে ধারাবাহিক অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। তাদের আলাপের বিষয় দলে 18 বছর ধরে সার্ভিস দেয়া উইকেট কিপার এবং অন্যতম সেরা ব্যাটিং স্তম্ভ মুশফিকুর রহিমের দলবদল। মিরাজকে তামিম যে ভাষায় কথা বলেছেন তা জাতীয় দলের খেলোয়াড়ের শব্দচয়ন হতে পারে কিনা সেটাও প্রশ্ন সাপেক্ষ। কেন মুশফিক তামিমকে না জানিয়ে অন্য দলে গেলেন? পৃথিবী গোল বলে দেখে নেব টাইপ হুমকি ধামকি, অধিনায়ক থাকলে কি পারতি, কিংবা দলে নেই তাই অন্যদের ভাব বেড়েছে, আমাকে মনে রাখেন বলে আলোড়ন সৃষ্টি করা তামিমের এ ধরনের বাক্য বিনিময়ে দেশ জুড়ে নতুন গুঞ্জন। তাহলে কি মঞ্চস্থ হতে যাচ্ছে নতুন কোনো নাটক? সংবাদের স্লটে ঘোষণা ছাড়াই সাজানো এই ফোনালাপ ফাঁসের খবর প্রচার করে ৭১ টিভির খেলাযোগ। তোলপাড় লেগে যায় ফেসবুকে। খেলাযোগের কাণ্ডজ্ঞান নিয়ে প্রশ্ন রয়েছে আগে থেকেই। এই ঘটনাও সাংবাদিকতার নীতিমালার সঙ্গে সাংঘর্ষিক বলছেন সবাই। তুমুল প্রতিক্রিয়া সৃষ্টি হওয়ায় লাইভে আসার ঘোষণা দিয়ে ঘটা করে লাইভ করলেন তামিম ইকবাল। প্রকাশ পেল বিরোধের পুরোটাই মেকি, পুরোটাই নগদের বিজ্ঞাপনী প্রচারণার কৌশল। তিনজনের একটা দল গঠন করে জমি পাওয়ার যে প্রচারণা, সেটাই কৌশলে করা হয়েছে তামিম মিরাজকে দিয়ে। সেই লাইভে তামিমের সঙ্গে যোগ দেন মিরাজ, মাহমুদুল্লাহ, মুশফিক এবং নগদের এমডি তানভীর আহমেদ মিশুক। মিশুক জানান পুরো স্ক্রিপ্টটা তারই লেখা। এমন উদ্ভট প্রচারণায় মহাবিরক্ত মানুষ। জাতীয় দলের সিরিজ চলাকালীন সময়ে প্রতিবারই হুলস্থুল বাঁধান খেলোয়াড়েরা। বিসিবি বা কেন কোনো ব্যবস্থা নেয় না? লাইভে তামিম নিজে বলেছেন তাদেরকে সারা দেশ গালি দিচ্ছে, অর্থাৎ ক্রিকেটের মানসম্মান ক্ষুণ্ণ করেছেন। সেই বোধ নেই এমন না, কিন্তু অর্থের লোভের কাছে সবই তুচ্ছ। এর আগে বিশ্বকাপে নোংরামির মধ্যে থাকতে চায় না বলে বিশ্বকাপে না যাওয়া তামিম ঠিকই বিশ্বকাপের আগে যার সাথে দ্বন্দ্ব, সেই সাকিব আল হাসানের সাথে নগদের বিজ্ঞাপন চিত্রে অভিনয় করেছিলেন। এবার জাতীয় দলের বিরোধকে পুঁজি করে নির্মিত ক্যাম্পেইনে অভিনয় তো করলেনই, ফোনালাপ ফাঁসের মতো স্পর্শকাতর বিষয়েও যুক্ত হলেন। অর্থাৎ দলের স্বার্থে, দেশের স্বার্থে কিংবা রুচির স্বার্থে এক হতে পারেন না, পারেন টাকার প্রশ্নে ঠিক। অর্থাৎ দলের স্বার্থে, দেশের স্বার্থে কিংবা রুচির স্বার্থে এক হতে পারেন না, টাকার প্রশ্নে ঠিকই এক হয়ে যান জাতীয় দলের পাণ্ডবরা। টাকার স্বার্থে সবাই আপোষহীন, তখন আর কোনো বিরোধ বিভেদ কাজ করে না। অথচ বিদেশি খেলোয়াড়রা কিন্তু ঠিকই এসব ব্যাপারে বাছ বিচার করে চলে। শরীরের জন্য ভালো নয় বলে সংবাদ সম্মেলনে টেবিল থেকে কোকাকোলার বোতল সরিয়ে দিয়েছিলেন রোনালদো। সারা জীবন হাজারের মতো বিজ্ঞাপন করা লিটল মাস্টার সচিন টেন্ডুলকার আজ পর্যন্ত কোনো অ্যালকোহলিক পানীয় কিংবা তামাকজাত পণ্যের বিজ্ঞাপন করেননি। ধর্মীয় বিশ্বাসের কারণে অ্যালকোহলযুক্ত পানীয়ের লোগো অঙ্কিত জার্সি পরতেন না সাউথ আফ্রিকার হাসি মামলা, কেভিন পিটারসেন এবং মাইকেল ক্লার্কও এড়িয়ে চলেন কিছু বিজ্ঞাপন। অর্থের লোভের কাছে ব্যক্তিত্ব বিসর্জন দেন না তারা। কিন্তু তামিম, মুশফিক, মিরাজরা কি করলেন? এটা কথা হলো তামিমরা যা করেছেন তা তারা পারেন কিনা। বিসিবির গঠনতন্ত্র বলছে চুক্তিভুক্ত কোনো খেলোয়াড় বা বোর্ড সদস্য এমন কোনো আচরণ করবেন না যা ক্রিকেটের মান সম্মান ক্ষুণ্ণ করে। সব দেখে ত্যক্ত বিরক্ত বিসিবি সভাপতি, যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন। তার চোখে এগুলো স্রেফ ফাজলামো। ব্যাপারটা তিনি দেখছেন বলেও জানান সংবাদ মাধ্যমকে।